50-এর দশকে বাংলা সিনেমার স্বর্ণযুগ যখন ধীরে ধীরে তৈরি হচ্ছে, তখন কলকাতার কফি হাউসের আড্ডায় একসঙ্গে বসতেন তিন কিংবদন্তি সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক। সেই আড্ডার আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন পরিচালক অসিত সেন। সত্যজিৎ রায়ের ডাকনাম যেমন ছিল মানিক, অসিত সেনকেও কাছের মানুষেরা ডাকতেন মানিক বলে। দুই মানিকের বন্ধুত্ব ছিল গভীর। জীবন সায়ান্নে বন্ধু সত্যজিৎকে নিয়ে অসিত সেন বলেছিলেন, সত্যজিৎ রায় জন্মায়, আর চেষ্টা করলে লেগে থাকলে অসিত সেন হওয়া যায়। আজ গল্প বাংলা ও হিন্দি সিনেমার সেই কিংবদন্তি পরিচালকের। 1922 সালে বিক্রমপুরে জন্ম অসিত সেনের। ছোটবেলা থেকেই গান, ফটোগ্রাফি আর সিনেমার প্রতি ছিল প্রবল টান। কলেজ জীবনে তার বন্ধু তালিকায় ছিলেন সলিল চৌধুরী থেকে গৌরী প্রসন্ন মজুমদার এর মতো বিখ্যাত মানুষেরা। প্রেম তার জীবন বদলে দেয়। স্ত্রী রেখার অনুপ্রেরণাতেই সিনেমার জগতে পুরোপুরি ঝাঁপিয়ে পড়েন অসিত সেন। প্রথমে ফটোগ্রাফার, তারপরে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু। এমনকি নোয়াখালীর দাঙ্গার সময়ে মহাত্মা গান্ধীর সফরের বিরল ফুটেজও ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। 1948 সালে তৈরি করেন প্রথম ছবি বিপ্লবী। তবে বড় সাফল্য আসে 1956 সালে চলাচল ছবির মাধ্যমে। এরপর একের পর এক সৃষ্টি, পঞ্চতপা, জীবন তৃষ্ণা, দ্বীপ জেলে যায়, উত্তর ফাল্গুনী। বিশেষ করে দ্বীপ জেলে যায় আজও বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য সৃষ্টি। এই সিনেমায় সুচিত্রা সেনের অভিনয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন পরিচালক অসিত সেন। পরে এই ছবির হিন্দি সংস্করণ খামোশিও তৈরি করেন তিনি। শুধু বাংলা নয়, হিন্দি সিনেমাতেও নিজের ছাপ ফেলেছিল অসিত সেন। মমতা, সফর, অনোখি রাতের মতো ছবিতে তিনি প্রমাণ করেছিলেন সংবেদনশীল গল্প বলার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ভীষণ একা। স্ত্রী রেখার অকাল মৃত্যু তাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে। আর সেই বিরহ, সেই শূন্যতায় যেন বারবার উঠে তার ছবির পর্দায়। 80-এর দশকে বদলে যায় সিনেমার জগৎ। বাণিজ্যিকতার চাপে ধীরে ধীরে দূরে সরে যান অসিত সেন। জীবনের শেষ দিকে হতাশা আর একাকিত্ব তাকে গ্রাস করে। 2001 সালের 25শে আগস্ট লিভার ক্যান্সারে প্রয়াত হন এই মহান চলচ্চিত্রকার। কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে তিনি আজও অমর, স্বর্ণযুগের আরেক মানিক হিসেবে।